এই হচ্ছে পলাশডাঙ্গার জঙ্গল। এত গভীর জঙ্গল যে দিনের বেলাতেও সূর্যের দেখা মেলে না। আর এরা হলো দুই বন্ধু, বাবলু আর গুবলু। এরা বাড়ি থেকে পালিয়ে এসেছে। দুজনেই এখন ঠিক করেছে আমরা আর বাড়ি ফিরবো না, সন্ন্যাসী হয়ে যাব। ভিক্ষে করে খাবো তাও ভালো, কিন্তু বাড়িতে আর ফিরে যাব না। ঠিক বলেছিস বাবলু, এই জঙ্গলে থাকলে গ্রামের সবাই খুঁজতে খুঁজতে ঠিক চলে আসবে। একদিন না একদিন জঙ্গল পেরিয়ে ওপারে চলে যাওয়া যায়, কিন্তু জঙ্গলটা যে অনেক বড়, কি করি বলতো? গুবলু, এই জঙ্গলের ভিতরে একটা সাধু বাবা থাকেন। সাধু বাবা? তুই কি করে জানলি? আমি একদিন ছবি আঁকতে এখানে এসেছিলাম, তখনই দেখেছিলাম, কিন্তু সেই কুটিরটা যে কোন দিকে সেটা এখন ভুলে গেছি। যাই হোক, ছিল যখন তখন ঠিক খুঁজে পাবো। চল হাঁটতে থাকি, ওই সাধু বাবারই শিষ্য হয়ে যাব। এসো, চলে এসো। ভয় কি? প্রণাম সাধু বাবা। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। কিন্তু এত গভীর জঙ্গলে এসেছো, ভয় করেনি? একটু একটু করছিল, তাও আসলাম। আমরা আপনার শিষ্য হতে চাই সাধু বাবা। আমরা আপনার সব কাজ করে দেব। জল তুলে দেব, কাপড় কেচে দেব, ফুল তুলে দেব, পুজোর জোগাড় করে দেব, সব করে দেব। শুধু আপনার কাছে থাকতে দিন। আমরা আপনার মতো সন্ন্যাসী হতে চাই। অঙ্কে 7.5 পেয়ে আর সংস্কৃত পণ্ডিতকে ভয় দেখিয়ে সন্ন্যাসী হতে চাইছো? কিন্তু তা কি অত সোজা? আপনি জানলেন কি করে? বাবলু, তুমি তো খুব সুন্দর ছবি আঁকো। আর গুবলু, তোমার হরবোলা হওয়ায় কেউ আটকাতে পারবে না। আপনি আমাদের নামও জানেন? নাম জানি, ধাম জানি। অঙ্কেতে 7.5, ছবিতে দক্ষ হাত, খেলা করো তুলি হাতে। আপনি সব জানেন? কখনো বাঘের গলা, কখনো পাখির ডাক। ডেকে ওঠো যেই তুমি, সকলের লাগে তাক। ওইখানেই তুমি থাকো, ওটাই তোমার পথ। এসে গেছে তোমাদের নতুন জীবন বাঁক। আমাদের আপনি শিষ্য করে নিন সাধু বাবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সাধু বাবা, যজ্ঞের কাঠ কেটে আনবো? আহা, কেন গাছকে কষ্ট দেবে? গাছকে কাটলে ওদের ব্যথা লাগবে না? তাহলে পড়ে থাকা কাঠ কুড়িয়ে আনি। সাধু বাবা, এবার আমরা কি করব?
আমরা কিন্তু আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমরা এখানেই থাকবো, আপনার সেবা করব। শোনো বাবলু আর শোনো গুবলু, তোমাদের পথ সন্ন্যাসীর পথ নয়। তোমাদের অনেক কাজ করতে হবে। অনেক মানুষ দুঃখ কষ্টে আছে, তাদের কষ্ট লাঘব করতে হবে। মনে রেখো, সংসারে থেকেও যে সন্ন্যাসী, সেই হলো প্রকৃত সন্ন্যাসী। তোমরা ফিরে যাও। না সাধু বাবা, আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমরা কিছুতেই বাড়িতে ফিরবো না। ওখানে আমাদের গুণের কদর নেই, শুধু শাসন আছে। কোনো আদর আনন্দ কিছুই নেই। সবাই বকে, সবাই দুর্ছাই করে। আমরা আর ওখানে যাব না। তোমরা শিল্পী, আর শিল্পের কাজ হলো পৃথিবীকে সুন্দর করে তোলা। তোমাদের সেটাই করতে হবে। তোমাদের শিল্প দিয়ে পৃথিবীকে সুন্দর করে তোলো। সেটা কি করে করব সাধু বাবা? এই নাও, এই তুলি দিয়ে যা আঁকবে সব সত্যি হয়ে যাবে। বাবলু, তুমি মানুষের প্রয়োজন বুঝে এইটাকে ব্যবহার করবে, কেমন? মনে রেখো, কখনো তোমরা যদি তোমাদের মধ্যে বন্ধুত্ব ত্যাগ করো বা এইগুলোকে খারাপ কাজে ব্যবহার করো, তাহলে এরা তোমাদের শাস্তি দিয়ে আবার আমার কাছে ফিরে আসবে। এখন যাও, ওই পূব দিকে চলে যাও। সেখানে তোমাদের প্রথম কাজ অপেক্ষা করছে। ধন্যবাদ সাধু বাবা। যাও, এখন যাও, তোমরা তোমাদের কাজ শুরু করো। প্রণাম সাধু বাবা। এসো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। হুজুর, হুজুর, কাল রাতে আমার পুকুর থেকে সব মাছ চুরি হয়ে গেছে হুজুর। আপনি আপনি এর একটা বিহিত করুন হুজুর, না হলে যে না খেতে পেয়ে মরে যাব। আমার যে আর কিচ্ছু নেই হুজুর। আমার স্পষ্ট কথা, ওই পুকুর আমাকে দিয়ে দে। না দিলে তুই বিচার বা কাজ কোনোটাই পাবি না। ওই পুকুরটা যে আমার একমাত্র সম্বল হুজুর, যদি ওটাও আপনাকে দিয়ে দিই তাহলে খাবো কি? ওই পুকুরের মাছ বেছেই তো যতটুকু খেতে পাই হুজুর। আরে সেই জন্যই তো বলছি, পুকুরটা আমায় দিয়ে দে। আরে আমার খেতে জন্মজুরের কাজ কর, তোকে তখন পুকুরও সামলাতে হবে না, আর এদিকে তুই খেতেও পারবি, কোনো চিন্তাই থাকবে না। না না জমিদার মশাই, আমাদের 7 পুরুষ জেলে মাছ চাষ করেই আমাদের চলে। আমরা জমিতে চাষ জানি না। ওই পুকুর আমি দিতে পারবো না হুজুর। তাহলে যা, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। বেরো, বেরো এখান থেকে। হুজুর, হুজুর বাঁচান হুজুর, হুজুর বাঁচান। এই, কে আছিস? একে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। আনন্দ, আনন্দ, বাবা আনন্দ, কোথায় গেলি বাবা? আসছি বাবা। কি গো বাবা, জমিদার বাবু কিছু বললেন? আর নতুন কথা কি বলবেন, সেই এক কথা বললেন, পুকুর দিয়ে দে, দিয়ে দে পুকুর। পুকুরটা উনি নিয়েই ছাড়বেন। আমি কোনোভাবেই আর আটকাতে পারবো না রে। আর কোনো আশা আমি দেখতে পাচ্ছি না। সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে।
এই রকম কথা বলো না বাবা, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কি করে হবে রে বাপ, কি করে হবে? বাবা, তুমি এক কাজ করো, তুমি শহরে যাও, সেখানে গিয়ে অন্য কোনো কাজ খোঁজো, আমরা শান্তিতে থাকবো। জানিস বাবা, আমাকে কি বলেছেন জানিস? আমি পুকুর ওনাকে দিয়ে দিলে আমাকে নাকি ওর ক্ষেত মজুরে কাজ করতে হবে। বাপ পিতমের ব্যবসা ছেড়ে আমি অন্য কাজ কি করতে পারবো বল? আমি পারবো না রে, আমি পারবো না। সবাই সবসময় এক কাজ করতে নাও পারে, কিন্তু তোমার ব্যাপারটা আলাদা। তুমি যদি একবার ওর ক্ষেত মজুরে কাজ করো, তাহলে তোমাকে দিয়ে যা খুশি তাই করাবে। না বাবা, তুমি তার থেকে শহরেই যাও। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস রে বাপ, কিন্তু শহরে যাওয়ার জন্যে যে ভালো ভালো জামা কাপড় দরকার, কিন্তু আমার তো কোনো ভালো জামা কাপড় নেই। আর তাছাড়া ঘরে তো এখন খাবারও নেই, আর শহর তো অনেক দূরে। পথে কোনো খাবার ছাড়া কি করে যাই বল দেখি? তা ঠিক, ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার জন্যে ওই পূব দিকের জঙ্গল থেকে কিছু ফল নিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরিস, কেমন বাপ? ঠিক আছে, আমি আসছি। এই জঙ্গলে এরকম একা কি করছো? তোমার নাম কি? আমি আনন্দ। আমাদের বাড়িতে কোনো খাবার নেই, তাই আমি এই জঙ্গলে ফল খুঁজতে এসেছি। তোমরা কে? ও বাবলু, আমি গুবলু। দাঁড়াও, তোমার জন্য কিছু জামা কাপড় আর ফল দিচ্ছি। বাহ, এ তো জাদু। এই নাও। তোমাদের অনেক ধন্যবাদ বাবলু গুবলু বন্ধু। বাবা, 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 দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আসছি আসছি, দাঁড়া দাঁড়া, আসছি। কি রে বা, এত সব জামা কাপড় তুই কোথায় পেলি? জঙ্গলে ফল কুড়োতে কুড়োতে দুজন ছেলের সাথে আমার দেখা হয়। ওদের নাম বাবলু গুবলু। ওদের কাছে একটা তুলি আছে, সেটা দিয়ে এঁকে এইগুলো সত্যি সত্যি নিয়ে আসলো। ওরা আমাকে এইগুলো দিয়েছে বাবা। হ্যাঁ হ্যাঁ, সত্যি? হ্যাঁ, সত্যি। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে কালকেই ওই জামা কাপড় আর সাথে কিছু খাবার নিয়ে শহরে কাজ খুঁজতে যাব। হ্যাঁ, তাই হোক, তাই হোক বাবা। যাক, ভালো হয়েছে, সকাল সকাল বেরিয়ে পড়া গেছে। বেশি বেলা হলে শহরে পৌঁছাতে আবার দেরি হয়ে যেত। ওই দেখ দেখ, ওই লোকটার গায়ে কি দামি পোশাক! ঠিক বলেছিস, এ তো জমিদার মশাইয়ের পোশাকের থেকেও দামি পোশাক বলে মনে হচ্ছে। কিন্তু এত দামি পোশাকও পেল কোথা থেকে? আমাদের কারোর কাছে এত দামি পোশাক আছে বলে তো জানা নেই। এ নিশ্চয়, এ বেটা নিশ্চয় পোশাক চুরি করেছে। চল, ওকে ধরে নিয়ে যাই, চল। ঠিক বলেছিস, চল চল, এক্ষুনি ধরি বেটাকে।
একে 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 ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা। আমাকে তোমরা ধরছো কেন? আমাকে ছেড়ে দাও। আমরা জমিদারের প্রহরী। আগে তুই বল, এত দামি পোশাক তুই কোথা থেকে পেলি? এই বল, বল কার কাছ থেকে চুরি করেছিস? বল কার কাছ থেকে চুরি করেছিস এটা? আরে বিশ্বাস করো, আমি চুরি করিনি। প্রত্যেক চোররাই ওই একই কথা বলে, আমি চুরি করিনি। চল চল জমিদার মশাইয়ের কাছে চল, চল বেটা চল। আমার কথা তোমরা শোনো, আমার কথা তোমরা শোনো। এটা আমার ছেলে আনন্দকে ওর দুই বন্ধু ওকে দিয়েছে আমার জন্যে। ওরা নাকি জাদু পারে, সেই জাদুতেই ওরা এটা আমার ছেলেকে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, শোন, তুই ওর বাড়ি থেকে ওর ছেলেটাকে ধরে নিয়ে আয়, আর আমি এটাকে জমিদার বাড়ি নিয়ে যাচ্ছি। ঠিক আছে। জমিদার মশাই, জমিদার মশাই, এই দেখুন, এর পোশাক আপনার থেকেও দামি। হ্যাঁ তাই তো, কিন্তু এর কাছে এত ভালো ভালো পোশাক এলো কোথা থেকে? কি হে ভুবন, তোমার কাছে এত ভালো পোশাক এলো কোথায়? শেষমেশে তুমিও কি চুরি করা ধরলে? আগে না না জমিদার মশাই, এটা আমার ছেলের জাদুকর বন্ধুরা ওকে দিয়েছে। হ্যাঁ জমিদার মশাই, আমি জঙ্গলে ফল আনতে গিয়েছিলাম, তখন ঠিক আছে ঠিক আছে, প্রহরী, ওই বাবলু আর গুবলুকে 1 ঘন্টার মধ্যে খুঁজে বের করে ধরে নিয়ে এসো এখানে। জো হুকুম জমিদার মশাই। মজার মজার গল্প বলি, এই যে বাবলু বাবলু দেশ, বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। মজার মজার গল্প বলি, এই যে বাবলু বাবলু দেশ, বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। এমনি দেখি কত কি যে বাবলু বাবলুর তালিতে, আরো অনেক গল্প আছে বাবলু বাবলুর ঝুলিতে। নিমেষে করে দেবে কি জাদুরি খেলা, সবই যেন ওদের মুঠোয় তালি মারা খেলা। এলো আবার নতুন করে দুই জাদুঘর, আহা ধন্য ধন্য কর, আহা ধন্য ধন্য কর। মজার মজার গল্প বলি, এই যে বাবলু বাবলু দেশ, বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। কি শুনলাম, তোমরা নাকি জাদু করতে পারো তুলি দিয়ে এঁকে? আমাকে একটা সোনার জামা এনে দাও দেখি। ঠিক আছে। এই নিন। বাহ বাহ, এবার একটা হিরে বসানো জামা দরকার আমার। আচ্ছা জমিদার মশাই, তাই দিচ্ছি। এই নিন। দারুণ দারুণ, এবার এবার একটা মানিক বসানো জামা দাও দেখি আমায়। আচ্ছা, এই নিন। ও বাবা গো, ও বাবা গো, বাঁচাও! ও বাবা গো, বাঁচাও রে, মরে গেলাম, বাঁচাও বাঁচাও। আমাকে বাঁচাও তোমরা, ওদেরকে আমার সামনে থেকে নিয়ে যাও। আমার জামা চাই না, আমার মণিমুক্ত চাই না, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, বাঁচাও। জমিদার মশাই জব্দ হয়েছে, কি মজা কি মজা।
এরাম লোভ করবেন না। হ্যাঁ, এরকম লোভের শাস্তি এরকমই হয়। বাবলু গুবলু, জমিদার মশাই নিজের ভুল বুঝতে পেরেছে। চলো আমরা এখান থেকে ফিরে যাই, চলো। আজ খুব মজা হয়েছে, জমিদার মশাই আচ্ছা শায়েস্তা হয়েছে। বাবলু গুবলু, তোমরা ছিলে বলে, না হলে জমিদার মশাই আমাদের রক্ষা রাখতো না। অনেক অনেক ধন্যবাদ বাবলু গুবলু। আচ্ছা বাবলু গুবলু, আমরা যদি আবার কোনো বিপদে পড়ি তোমাদেরকে এভাবেই পাশে পাবো তো? হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, 3 বার বললেই আমরা যেখানে থাকি সেখান থেকে এসে আপনার সামনে হাজির হয়ে যাব। মন্ত্র? কি মন্ত্র? ওম হিম ক্লিন ফট। এই মন্ত্রটা 3 বার উচ্চারণ করলেই আমরা যেখানে থাকবো সেখান থেকেই এসে আপনার সামনে হাজির হয়ে যাব। এই মন্ত্রটা 3 বার বললেই তোমাদেরকে দেখতে পাবো? কি মজা, কি মজা! হ্যাঁ, এই মন্ত্রটা 3 বার বললেই আমরা যেখানে থাকি সেখান থেকে এসে আপনার চোখের সামনে হাজির হব। তাহলে আমরা এখন যাই, গুরুদেবের আশ্রমে যেতে হবে, অনেকটা পথ। এসো বাবলু গুবলু, আবার দেখা হবে। টাটা। আসি। আসি। নীতি কথা, লোভের পরিণাম কখনোই ভালো হয় না।